আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানিয়ে। এখন তো প্রায় 6টা বাজে, আর 6টা বাজে মানে সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে তারপর রান্না। তো চলো আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন? তো দেখতে থাকো আমার এই ছোট্ট একটা ব্লগ, আর আমার মিষ্টি মধু চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল না হতে হতে আমার রান্নাটা শুরু হয়ে যায়। তো এখন দেখো আজকে রান্না করছি ভেন্ডি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সবজি বানাচ্ছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা চিন্তা থাকে, কি রান্না হবে, কি করব। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডি আলুর সবজি হচ্ছে। আর প্রেসার কুকারে আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকে ডাল বানাবো, মসুর ডাল বানাবো। আর হচ্ছে এই দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর এদিকে ভেন্ডির সবজিটা বসিয়ে দিয়েছি। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, কেমন? তো আমার তো খুবই ভালো লাগে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। তো এখন ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ তো হয়ে গেছে, আর ভেন্ডি চিংড়ি মাছ। তো চলো ডালটাকে ফোড়ন দিয়ে দিই। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব জিরে ফোড়ন। আমি আজকে মসুর ডাল করছি, তো জিরে ফোড়ন দেব, আর দিয়ে দেব পেঁয়াজ, একটু রসুন কিমা। পেঁয়াজ আর রসুন কিমা দেব। রসুনটা দিলে ডালের গন্ধটা বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর রসুন কিমা একসঙ্গেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা অলরেডি হচ্ছে, আর এটা ডালটা সিদ্ধ রাখাই আছে। তারপর তেলটাকে নাড়াচাড়া করে দিয়ে দেব ডালটা, সিদ্ধ ডালটা ঢেলে দিলাম। আমার ডালটা অলরেডি হোক, ততক্ষণে আমি একটু ছাদে যাই, দেখে আসি গাছগুলোকে। চলে এলাম ছাদে, আর আমার গাছগুলো দেখো জল পেয়েছে, খুব সুন্দর হচ্ছে। তো দেখো অনেকগুলো গাছ, আর আমি প্রচণ্ড গাছ ভালোবাসি। তো দেখতে পাচ্ছ কতগুলো গাছ আছে আমার ছাদে। তো আরও বৃষ্টি পেয়েছে, বৃষ্টিতে আরও সুন্দর লাগছে। এদিকে দেখো কলকে ফুল গাছ। আকাশটা দেখো মেঘলা মেঘলা আছে, কখন জানি আবার বৃষ্টি নামে। তো দেখো কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো। আর বৃষ্টির জন্য গাছগুলো ভালোই আছে। আর এটা দেখো আমার পদ্ম গাছ, ছোট জায়গায় বেশ ভালো লাগছে, একটা বড় জায়গায় দিতে হবে। চলো বন্ধুরা একটু ঘরের দিকে যাওয়া যাক, দাদা অফিস যাবে। তো চলে এলাম সোজা ঘরে, আর তোমাদের দাদা ভাই দেখো ঘুমাচ্ছে, ওকে ডাকতে হবে, উঠবে। তো দেখো এখানে একটা রাতের বেলা দড়ি টাঙিয়ে সব ভিজে জামা কাপড়গুলো হালকা ছিল সেগুলো ঘরে দিয়েছি, কারণ কদিন ধরে এত বৃষ্টি কি বলবো। তো চলো বন্ধুরা, এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার দাদা বেরোবে। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কিছু শেয়ারও করলাম, আর আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এই চ্যানেলটাতে নতুন, তো আমার মিষ্টি মধু চ্যানেলে অনেক